চুক্তি অনুযায়ী প্রতি বছর সম্প্রচার সত্য আর গেট মানি মিলিয়ে আয়ের 25% অর্থ জাতীয় ক্রীড়া পরিষদকে দেওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। অথচ চুক্তির পর থেকে কখনোই এই পুরো অর্থ পায়নি এনএসসি। সব মিলিয়ে গেল দেড় যুগে রাষ্ট্রকে 50 কোটি টাকার বেশি ফাঁকি দিয়েছে বিসিবি। বারবার চিঠি দিয়েও টাকা আদায় করতে পারেনি এনএসসি। সরকার দলীয় লোকজন বিসিবি সভাপতির চেয়ারে থাকায় আইনের তোয়াক্কা করত না বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এমনটাই মনে করছেন সাবেকরা। জুবাইর আহমেদের বিশেষ প্রতিবেদন। আর্থিক সচ্ছলতার প্রশ্নে দেশের 52 ক্রীড়া ফেডারেশনের মধ্যে সবার উপরে বিসিবি। বৈশ্বিকভাবেই চতুর্থ ধনী ক্রিকেট বোর্ডের তকমা তাদের নামের পাশে। অথচ রাষ্ট্রীয় সংস্থা এনএসসিকে প্রাপ্য অর্থ দেওয়ার বিষয়টা যেন বেমালুম ভুলে গেছে বিসিবি। এখন টিভির হাতে থাকা তথ্যপাত্য আর অভিযোগ বলছে প্রায় 17 বছর ধরে জাতীয় ক্রীড়া পরিষদে চুক্তির টাকা দিচ্ছে না ক্রিকেট বোর্ড। 2008 সালের চুক্তি অনুযায়ী বিসিবি টিভি সম্প্রচার সত্ত্ব থেকে আয়ের 10% এনএসসির কাছে জমা দেবে। এই সময়ের মাঝে প্রকাশিত 8 বছরের হিসেব অনুযায়ী 17,18,78,000 টাকা এনএসসিকে দেওয়ার কথা ক্রিকেট বোর্ডের। সেই হিসেবে ধারণা করা হচ্ছে দেড় যুগে প্রায় 35 কোটি টাকা এনএসসিকে দিতে বাধ্য ছিল দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। সেটা 2008 সালে তাদের সাথে আমাদের একটা চুক্তি হয়েছিল বা তাদেরকে জানানো হয়েছিল যে তারা গেট মানি হিসেবে টিকিটের যে অর্থটা পেয়ে থাকেন তার 15% বিসিবি এনএসসিকে দিবে এবং প্রচার সত্ত্ব যেটা বিপণন এবং প্রচার সত্ত্বের 10% টাকা এনএসসিকে দিবে। তবে পুরোপুরি হিসেবটা আমরা কখনোই পাইনি সঠিক। এরপর পেরিয়ে গিয়েছে অনেকগুলো বছর। মাঝের সময়টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আর্থিক সচ্ছলতা বেড়েছে প্রভাব, বেড়েছে সরকারের সঙ্গে সখ্যতা। এনএসসিকে প্রাপ্য অর্থ বুঝিয়ে না দেওয়ার রীতিটা শুরু হয়ে যায় আহমদ মোস্তফা কামাল কিংবা নাজমুল হাসান পাপনদের হাত ধরে। পরের বোর্ডের অনেকেই জানেনই না এনএসসির সঙ্গে চুক্তির বিষয়গুলো নিয়ে। এ নিয়ে জানতে চাইলে বিসিবি সদ্যবিদায়ী কমিটির ফাইন্যান্স চেয়ারম্যান এম নাজমুল ইসলাম খুদে বার্তায় এখন টিভিকে জানান তার কাছে এই সংক্রান্ত কোনো তথ্য নেই। আর এনএসসি বলছে কিছু ক্ষেত্রে গেট মানি দিলেও সম্প্রচার সত্ত্বের টাকা দেয়নি বিসিবি। 2007 সাল থেকে এবং 2022 সাল পর্যন্ত মোট 2,42,77,300 টাকা পরিশোধ করেছেন এবং সর্বশেষ 22/9/2025 2022 এবং 2023 এবং 2023 এবং 2024 অর্থ বছরের জন্য 45,24,577 টাকা তারা পরিশোধ করেছে। কিন্তু এই সময়টাতে প্রচার এবং বিপণনের যে সত্য সেটা হিসেবও আমরা পাইনি এবং এই 10% টাকাও আমাদের পাওয়া যায়নি। অবশ্য গেট মানির ক্ষেত্রেও এনএসসিকে বড় অঙ্কের অর্থ ফাঁকি দিয়েছে বিসিবি। শুধুমাত্র 2023-24 অর্থ বছরে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করে 4,30,00,000 টাকা আয় দেখায় সংস্থাটি। সে হিসেবে এনএসসির প্রাপ্য 67,50,000 টাকা। তবে এর আগে পরে কোনো বছরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আয়ের হিসাব দেখানো হয়নি। এদিকে বিপিএল এর শুরু থেকে 2024 পর্যন্ত 10 আসরে বিসিবি আয় দেখিয়েছিল 15 কোটি টাকা। সেখানে অভ্যুত্থানের পর এক আসরে ফারুক আহমেদের কমিটি টিকিট আয় দেখায় 13 কোটি টাকা। সে হিসেবে বিপিএল এবং আন্তর্জাতিক ম্যাচ মিলিয়ে সঠিক হিসেব পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে অন্তত 20 কোটি টাকা এনএসসিকে ফাঁকি দিয়েছে বিসিবি। এভাবে বছরের পর বছর কোন ক্ষমতার বলে রাষ্ট্রের মোটা অঙ্কের অর্থ ফাঁকে দিয়ে যাচ্ছে বিসিবি? সাবেক পরিচালক সিরাজউদ্দিন আলমগীর মনে করেন রাজনৈতিক ব্যক্তিরা বিসিবির সিংহাসনে থাকায় রাষ্ট্রকে অগ্রাহ্য করার সাহস পায় সংস্থাটি। গত 15 বছর যেটা হয়েছে, যারা জাতীয় ক্রীড়া পরিষদের দায়িত্ব ছিলেন তারাই ক্রিকেট বোর্ডের দায়িত্ব ছিলেন। বিশেষ করে পাপন ভাইয়ের কথা যদি বলি, উনি যেহেতু ক্রীড়ামন্ত্রী ছিলেন, উনি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন। তো সুতরাং তখন হয়তো বিষয়গুলো ওইভাবে একটা সমঝোতার ভিত্তিতেই বিষয়গুলো হয়তো সমাধান হয়েছিল। এসব বিষয়ে কথা বলতে চাইলে গণমাধ্যমের মুখোমুখি হতে চান না বলে উত্তর দিয়েছেন বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন। আর এনএসসি প্রত্যাশা করছে শীঘ্রই নিজেদের প্রাপ্য পূরণ করবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। পুরোপুরি হিসেবটা আমরা কখনোই পাইনি, সঠিকভাবে পাইনি। জুবাইর আহমেদ, এখন, ঢাকা।